নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি মাথাসহ 7 পিস কাতলা মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথা আমি এভাবে একটু ফালি করে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না। তেল আমি গরম করে নেব। রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নিলাম। গ্রেভির জন্য আমি আলাদা একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো টমেটো, 8-10টা কাঁচা লঙ্কা ও আদা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা। গুঁড়ো মশলা মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মাছের মাথা ভেজে নেওয়া হয়ে গেছে। সেই কড়াইতে আলু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 3-4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কুক করব। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে
তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আলু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। দিয়ে দেব আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে আলু আরও 4-5 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম জল। যেই কড়াইতে করে আমি আলু ভেজেছিলাম তাতেই আমি গরম জল করে নিয়েছি। যে কোনো রান্নাতে গরম জলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয়। এখানে আমি আর একটু জল অ্যাড করেছি। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি গ্রেভি ঘন করতে চান এই পর্যায়ে কয়েক টুকরো আলু ভেঙে দিতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। মাছ ও মাছের মাথা আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, আমি আর করছি না। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।